এই যে নির্বাচনটা গেল, এই নির্বাচনের যে গণমাধ্যমের একটা ভূমিকা ছিল, এই গণমাধ্যমের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, এবং বিশেষ করে সাংবাদিকদের সামনে কোনো চ্যালেঞ্জ ছিল কিনা, এই নির্বাচনটা প্রচার করতে কোনো চ্যালেঞ্জ ছিল কিনা? প্রথমত বলি যে এবারে ঈদ হচ্ছে কিন্তু একটি গণতান্ত্রিক বাংলাদেশে, নির্বাচন উত্তর বাংলাদেশে, এবং আপনি যদি মানুষের স্বস্তি দেখেন, দ্রব্যমূল্য কি হয়েছে সেটি আরেকটা ভিন্ন আলোচনা, কিন্তু সেটি নিয়ন্ত্রণের মধ্যে আছে এবং মানুষের ভেতরে দেখুন কথা বলার স্বাধীনতা, মানে চিন্তা করার স্বাধীনতা মানুষ সবচেয়ে বেশি উপভোগ করে। সেটি আমার মনে হয়েছে যে এই ঈদ কিন্তু গণতন্ত্রের একটি উপহার, এইভাবে আমি দেখতে চাই। গত নির্বাচনটি আমাদের মনে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের দাপটের মুখে প্রথম নির্বাচন, কেননা গত 15 বছরে তো আপনার নির্বাচনগুলো হয়নি। কাজেই নির্বাচনটি অনেক চ্যালেঞ্জিং ছিল, অনেক প্রশ্ন ছিল, আমরা উতরে যেতে পারবো কি না, এআই এর রোল কি হবে, কোন পক্ষ কিভাবে, এই যে জেসিন বলছিলেন যে বট বাহিনীর কথা, আমরা অনেকভাবে উৎপাত দেখেছি। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটি আমার মনে হয় জনগণের মতামতের প্রতিফলন হয়েছে। এবং গণমাধ্যমের ভূমিকা আমি বলি আপনাকে, একটা প্রতিযোগিতা আমরা দেখেছি ফল প্রকাশের সময় কোনো প্রার্থী 3 বার বিজয়ী হয়েছেন এবং তার বিপরীতমুখী প্রার্থী 3 বার বিজয়ী হয়েছেন ঢাকার একটি আসনে। কাজেই এগুলো মানুষকে অনেকটা চিন্তিত করে। আপনি প্রতিযোগিতা হবে একটি চ্যানেলের সাথে বা আরেকটি চ্যানেলের বা একটি দৈনিক পত্রিকার সাথে, কিন্তু দায়িত্বশীলতা, মানে সমস্যা তো গণমাধ্যমের, অফকোর্স সবাই চেষ্টা করেছে, গণমাধ্যমের সমস্যা সবাই চেষ্টা করেছে সবার আগে ফল প্রকাশ করা যায় কিনা, কিন্তু তার একটি পূর্ব শর্ত আছে, ওটা ক্রেডিবল কিনা, আপনি কোত্থেকে নিলেন, আপনি সবার আগে আসুন, এটাই স্বাভাবিক, কিন্তু ক্রেডিবিলিটি নিয়ে আসতে হবে। কাজে এই চ্যালেঞ্জটা আমরা গণমাধ্যম উতরে গেছে। গণমাধ্যমের একটা মৌলিক সমস্যা হয়েছে, 15 বছরের শাসনের সময় গণমাধ্যম তার মেরুদণ্ড হারিয়েছে, তার নিজস্ব ক্রেডিবিলিটি হারিয়েছে। হাউসগুলোতে আপনার যে কন্টেন্টের কন্ট্রোল সেগুলো হারিয়েছে। এগুলো আমাদেরকে ঠিক যেভাবে আপনারা সংসদে মানে পুনরায় জাতীয় সংসদকে তৈরি করা হচ্ছে, ঠিক একইভাবে গণমাধ্যমকেও নতুন করে বিন্যস্ত হতে হবে।